আমি যখন বড় বাজারে যাই তখন রাস্তার দুধারে লিট্টির দোকান দেখে আমার ভীষণ খেতে ইচ্ছা করে। তাই ভাবলাম যে বড় বাজারে যখন খেয়ে উঠতে পারিনি, বাড়িতে একবার তৈরি করা যাক। তাই বাড়িতে গ্যাস ওভেনে আমি আজকে লিট্টিটা তৈরি করলাম। এক্সকিউজ মি এভরিওয়ান, একটু সাবস্ক্রাইবটা করে দাও, একটু তাড়াতাড়ি করে দিও। তোমরা তো নামটা শুনেই নিলে যে আমি আজকে বানাতে চলেছি লিট্টি চোখা। সেই লিট্টি চোখা তৈরি করতে আমি নিয়ে নিয়েছি, দেখো এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, গোটা পেঁয়াজ, রসুন, গোটা টমেটো, তার সাথে থাকছে আটা, থাকছে একটু ঘি, আর থাকছে এখানে ছাতু, ছোলার ছাতু। প্রথমে আমাকে এই যে আটা আছে, আটা দিয়ে একটা ডো তৈরি করতে হবে। তোমরা তো জানো যে লিট্টি বানাতে হবে, তার জন্য আমাকে আটার ডো তৈরি করতে হবে। এখানে নিয়ে নিচ্ছি প্রথমে আটা, এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি, আর একটু দিচ্ছি, দিয়ে দেবো পরিমাণ মতো একটু, সামান্য একটু লবণ। ঘি আর লবণ দিয়ে আটাটা একটু ময়ান দিয়ে একটা সুন্দর আমি ডো তৈরি করে নেব। এ দেখো এইভাবেই ডোটা তৈরি করতে হবে, একদম নরমও না খুব একটা শক্তও না। এবার এই ডোটা সুন্দর করে এখন মেখে রেখে নিয়েছি, এখন ঢেকে রাখবো। এর পরবর্তীতে আমি একটা বোল নিয়ে নিচ্ছি, এই যেখানে আমি আটাটা মেখেছিলাম এই বোলটাই নিচ্ছি। এর মধ্যে প্রথমে আমি দিয়ে দেব এই যে কুচনো পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা, লঙ্কা যে যেমন খাবে, আমরা একটু বেশি খাই বলে বেশি দিয়ে দিলাম। দিয়ে দেবো এখানে ছাতু, ছাতু ধরো এখানে 100 গ্রাম মতো ছাতু আছে, 100 গ্রামের থেকে হয়তো একটু বেশি হলেও হতে পারে। ছাতু দিয়ে দিলাম, দিয়ে দেবো ওই সেই লবণ, আর একটু দিচ্ছি, দেবো একটু লঙ্কার গুঁড়ো, সামান্য দেব, দিয়ে একটু মিশিয়ে নিই। এইভাবে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এর মধ্যে এখন একটু দিতে হবে সর্ষের তেল, দিয়ে দেবো সর্ষের তেল, আর দেবো একটু ভাজা জিরের গুঁড়ো। এটা কিন্তু অপশনাল, তোমরা দিতেও পারো বা এখানে জোয়ানও ক্রাশ করে দিতে পারো। দিয়ে এইভাবে ভালো করে চেপে চেপে আস্তে আস্তে ছোট্ট, মানে একদম ঝুড়ো ঝুড়ো থাকবে না, হালকা ডো মতো করতে হবে। দিয়ে দেবো একটু জল, এইভাবে মাখতে হবে, আর একটু জল লাগবে। ডোটা এইভাবেই তৈরি করেছি, দেখো ঝুরঝুরে আছে, হাতে মুঠিগুলো এরকম হচ্ছে। এর মধ্যে সবশেষে দিয়ে দেবো একটু লেবুর রস, হাফ লেবুর রস দিয়েছি। সবকিছু এইভাবে সুন্দর করে মেখে নেব। এই দেখো এটা তো মাখা হয়ে গেছে। এবার এই যে এখানে পেঁয়াজ, রসুন, টমেটো সবকিছু পুড়িয়ে একটা চাটনিও তৈরি করতে হবে। চলো চাটনিটা তৈরি করি। গ্যাস ওভেনের মধ্যে একটা রুটি সেকার জালি বসিয়ে দিয়েছি, তার উপরে দিয়ে দেবো পেঁয়াজ, দুটো টমেটো আর রসুন। এগুলোকে আগে ভালো করে আমি পুড়িয়ে নেব। এইভাবে উল্টে দেবো আবারও, দেখো কি সুন্দর হচ্ছে। এবার এই ছাতু মাখা থেকে ছোট্ট ছোট্ট করে এইভাবে ডো তৈরি করতে হবে, হাতের সাহায্যে চেপে চেপে। দেখো এইভাবে তৈরি করতে হবে। মাখাটা এত সুন্দর হয়েছে, এই জন্য ডোটাও খুব সুন্দর হচ্ছে। এই দেখো এইভাবে আমি শেপগুলো তৈরি করে নিয়েছি। এবার এই যে আটা আছে, আটা মাখা দিয়ে এইভাবে ডো তৈরি করতে হবে। একটু বড় করতে হবে। এইভাবে
এবার হাতের সাহায্যে এই যে ঘি আছে, একটু ঘি মাখিয়ে নিতে পারো, দিয়ে এইভাবে চেপে চেপে ভেতরে একটু জায়গা করে নিতে হবে। তারপরে এই বলটা দিয়ে দিতে হবে, দিয়ে এমনি করে হাতে একটু ঘি লাগিয়ে নিলে তাহলে করতেও সুবিধা হবে, আর এটাতে ভালো একটা ঘিয়ের স্মেলও বেরোবে। এই দেখো এইভাবে তৈরি হবে। আবারও করছি, দেখতে একেবারেই অসুবিধা হবে না, একদম ইজি তৈরি করা। যে কেউ বাড়িতে তৈরি করতে পারো। দেখো কি সুন্দর হয়ে গেল হাতের সাহায্যে একদম। চলো বাকিটাও তৈরি করে নিই। একে একে সমস্ত লিট্টিগুলো তৈরি করে নিলাম, দেখো কি সুন্দর করে। এবার ওইখানে যে ঘি রয়েছে, ঘির মধ্যে আমি পুরো এটাকে মাখিয়ে নেব। এইভাবে ঘি মাখিয়ে নেব, তাহলে খেতে ভীষণই ভালো হবে। প্রত্যেকটাতে মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে রেখে দিয়ে এখন আমরা একটা চাটনি তৈরি করব। ওই যে টমেটো, কাঁচা লঙ্কা না, টমেটো, তোমার কি আর কি পড়ালাম বলো তো, রসুন, পেঁয়াজ, সেগুলো দিয়ে একটু এবার চাটনিটাও হবে। হয়ে গেল, এবার চাটনিটা তৈরি করব। চাটনি তৈরি করতে এই যে এখন মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে ধনেপাতা, টমেটো পোড়া, পেঁয়াজ পোড়া আর রসুন পোড়া, কাঁচা লঙ্কা সবটা দিয়ে দেব। দিয়ে দেব চাট মশলা, আন্দাজ মতোই দিচ্ছি। দিয়ে দেব পাতিলেবুর রস, ব্যাস দিয়ে দিলাম বিট নুন। এবার সবকিছু দিয়ে একটা পেস্ট করে নেব। চাটনিটা তো রেডি হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে। চলো এবার লিট্টিগুলোকে সেঁকতে হবে। এগুলো উনুনে খুব ভালো হয়, আমি জানি না কতটা কি করতে পারবো, চেষ্টা করছি একটা একটা করে। চলো দেখা যাক লিট্টিটা তৈরি হয় কি না। একটা একটা করেই করছি, এইভাবে পুড়িয়ে পুড়িয়ে করতে হবে। মনে হচ্ছে হচ্ছে বন্ধুরা, তোমরাও শিখে নাও, তাহলে তোমরাও বাড়িতে তৈরি করতে পারবে এইভাবে। লিপিটটা হয়ে গেছে, এই দেখো। এবার এই পিঠটাও হচ্ছে, একটা একটা করলে দেখছি খুব ভালো হচ্ছে গ্যাস ওভেনে। আর ঘি দিয়ে প্রলেপ দিয়ে দিয়েছি বলে একটা ঘিয়ের দারুণ একটা স্মেল বেরোচ্ছে। তোমরা এইভাবেই করবে, চাইলে ওপর দিয়ে আবারও ঘি দিতে পারো। আমি উপর দিয়ে একটু ঘি মাখিয়ে দিচ্ছি আবারও। দেখো কি সুন্দর হচ্ছে। কে বলেছে গ্যাসের ওভেনে করা যাবে না? দেখো একটা তো হয়ে গেল, আর একটাও দিয়ে দিচ্ছি। দেখো আস্তে আস্তে সময় ধরে ধরে করতে হবে, তাহলে ভেতরটাও কুক হয়ে যাবে। মাঝে মধ্যে হাই ফ্লেম, মাঝে মধ্যে লো ফ্লেম, এইভাবে উল্টে পাল্টে একটু একটু ঘি দিয়ে দিয়ে করবে, খুব ভালো হবে। এগুলোকে যদি সাইডে রেখে দেওয়া যায় তাহলে ভালোই হবে। এভাবে সাইডে রেখে দিচ্ছি, তাহলে এগুলো শক্তও হবে, খেতে ভালো হবে।
দেখো বন্ধুরা, তাহলে আমি বানিয়ে ফেললাম লিট্টি আর চাটনি। চোখাটা বানাবো তোমাদের ভিডিওতে বলেছিলাম, কিন্তু আর টাইম হলো না, বেশ অনেকটা রাত্রি হয়ে গেছে, তাই আজকে শুধু লিট্টি আর এই চাটনি দিয়েই সেরে নেব। আর চোখাটা অন্য কখনো বানাবো, তখন তোমাদেরকে শেয়ার করব। ভিডিওতে বলে ফেলেছি চোখা বানাবো, কিন্তু আর বানাতে পারলাম না। আর তুই একটু খেয়ে বল কেমন হয়েছে। আজকে আমার ছেলের মুখে দিয়ে দিচ্ছি। এ দেখো, ভেতরের পুরটা দিয়ে আর এইভাবে চাটনি দিয়ে। তুই বল খেয়ে কেমন হয়েছে। তুমি খাও না। আমি তো খাই, তুই খা না। আমাকে দেখে এই যে এইভাবে ধর, নে খেয়ে বল কেমন হয়েছে। ওকে, খারাপ না, একটু ভালো করে, দোকানের থেকে ভালো। তাহলে তোমরা তো দেখে নিলে, আর আমিও খাচ্ছি, শুধু ও খেলে হবে না, আমাকেও খেতে হবে। একটা খেয়ে তোমাদেরকে আমি বলি কেমন হয়েছে। আমি জানি না দোকানে কেমন খেতে হয়, আমি কখনো খাইনি, কিন্তু আমি যেটা বানিয়েছি এটা আমার কাছে খুবই সুন্দর হয়েছে। ঘির একটা দারুণ ফ্লেভার হয়েছে। আর তোমরা পুরো ভিডিওটা দেখো, যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা বাড়িতে তৈরি করতে পারো, লাইক করতে পারো, শেয়ার করতে পারো, আর সাবস্ক্রাইবও করতে পারো। গুড নাইট, টাটা।